রান্না করব। তো এটা হচ্ছে মধু ভাতের চাল, ভিজিয়ে রেখেছিলাম গতকাল রাতে। তো এটা এখন পেস্ট করে নিচ্ছি সুন্দর করে। আজকে রাতে রান্না করে রাখবো, কালকে সকালে ফ্রিজে রেখে সুন্দর করে খাবো। আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা খাবার এই মধু ভাতটা। এটা হচ্ছে মধু ভাতের চাল, ব্লেন্ডার করে নিলাম, কিন্তু এখনো দানা দানা রয়ে গেছে। ব্লেন্ডারে ভালো করে মিহি করে ব্লেন্ড হয় না। এখন সুন্দর করে আমি মিহি করে নিব। মধু ভাত আবার নারকেল ছাড়া অসম্ভব। এই নারকেল কোরানোটা দিয়ে আমি সুন্দর করে একটা নারকেল কুড়িয়ে নিলাম। কোরানো নারকেলটা খেতে মধু ভাতের সাথে সেই। এখন আমি 1.5 কেজি চালের, নর্মাল চাল যেটা খাই আমরা ভাতের জন্য, সেই চালটা ভাত রান্না করে নিব মধু ভাত রান্না করার জন্য। পাত্র অনুযায়ী ভাতের পরিমাণ বেশি হয়ে যাওয়ার কারণে আমার ভাতগুলো এভাবেই মাড় সরাতে হচ্ছে। তো আমি এভাবে মাড়টা সরিয়ে পানি ঝরিয়ে নিলাম। একটু 19-20 হলে অসুবিধা নেই, ভাত একটু নরম হলে আরও ভালো। যত সমস্যা আছে তার সমাধানও আছে। তো আমি এই সমস্যার সমাধানটা এভাবেই বুদ্ধি খাটিয়ে করে নিলাম। এখন ভাতগুলো একটু পানি টানার জন্য কিছুক্ষণ রেখে দিব ছোট করে জাল দিয়ে। একটু পর খুলে দেখলাম আমার ভাতগুলো অলমোস্ট হয়ে গেছে। তো এখন আমি ভাতগুলো একটু নেড়ে ছেড়ে নিব, নিচে লাগে না, একটু চেক করতেছিলাম সেটা। এখন হচ্ছে একটার পর একটা ধাপে ধাপে সব দেওয়ার পালা। তো আমি প্রথমে এখানে ওই বেটে নেওয়া চালের গুঁড়া, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট মধু ভাতের জন্য, এটা বাংলাদেশ থেকে পাঠিয়েছিল আমাকে। 2022 সালে আনা, এটা এই বছর শেষ খাওয়া। তো তার জন্য হচ্ছে আমি এখানে একটু পানি মিক্স করে নিচ্ছি। সবগুলো উপকরণ একটার পর একটা আমি ভাতের সাথে মিশিয়ে নেওয়ার জন্য একটু লিকুইড করে নিচ্ছি এটা। এখানে মাপঝোপের কোনো কাজ নেই, সব চোখের আন্দাজেই করব আমি। তো প্রথমে আমি ভাতের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতো আমার যতটুকু পছন্দ সেই স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম, বেশি দিই নাই। তারপর হচ্ছে সেই কোরানো নারকেল, যেটা না দিলে হয় না, অনেক ভালো লাগে খেতে। ভালো করে মিক্স করে নিব এই শুকনো উপকরণগুলো দিয়ে। প্রথমে এমন ঘাটা ঘাটতে হবে, আমার প্রচুর হাত ব্যথা হয়ে গেছিলো সেদিন, এত ঘাটা ঘাটছি। মাত্র শুরু, তো আমি ঘাটার সুবিধা তো অন্য পাত্রে